থেকে যুলকাদা শরীফের এই ২৬ তারিখ পর্যন্ত হায়াতের বাজেটটুকুনকে লম্বা করেছেন। হাজিরা যেই মুহূর্তে আল্লাহর ঘর প্রদক্ষিণ করছেন, নবী পাককে সালাম দিচ্ছেন, ওই মুহূর্তে আমরা সুন্দর পথে ভ্রষ্টতার মধ্যে না গিয়ে সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকার এবং রাখার আহ্বান জানিয়েছেন। সে নবীর দরবার শুকর। প্রত্যেকে মহাব্বতের আওয়াজে পড়ি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আসুন আমরা খুতবায় সংযুক্ত আয়াত যখন তিলাওয়াত করে বরকত হাসিল করি। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কা আলাইহিদ দালাল। 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি। আন ইবুদুল্লাহ, এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিরাপদে থাকো। ফামিনহুম মান হাদাল্লাহ, অতঃপর কিছু সংখ্যককে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। অমিনহুম মান হাক্কা আলাইহিদ দালালাহ, এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতাকে অবধারিত হয়ে গেল। এটি হচ্ছে আয়াতের স্বাভাবিক অনুবাদ। আমরা আজকে এই আয়াত থেকে একটি কনসেপ্টের উপরে কিছু কথা শুনব। সেটি হলো, আল্লাহ যেহেতু বলেছেন দলালা, বলেছেন পথভ্রষ্টতার কথা বলেছেন, আমরা আজকে এই পথভ্রষ্টতা নিয়ে কিছু কথা শুনবো। আমাদের আজকের হেড অফ দ্য টপিকস হবে যারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা সিরাতাল মুস্তাকিমে আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকায়াম আমাদেরকে এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে দায়েম এবং কায়েম রাখে। জোরে বলি আমিন। যারা পথভ্রষ্ট, কোরআন বলছে, কোরআনের ভাষায় যদি আমরা বলতে যাই, 39 নম্বর সূরা, সূরা আজ-জুমারের 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়া কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ বলছেন, যাদের কলব, দিল আল্লাহর জিকির হতে কঠিন হয়েছে, তারা প্রকাশ্য দলালার মধ্যে আছে, গোমরাহির মধ্যে আছে, এবং তারা ধ্বংস তারাই হবে। তার মানে ভ্রষ্টতার একটি অপশন আমরা পেলাম, কলব থেকে আল্লাহর জিকিরকে সরিয়ে রাখা, দিল থেকে আল্লাহকে সরিয়ে রাখা, নিজের অন্তরাত্মা থেকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত হওয়াটাই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই কলবে আল্লাহর জিকিরটাকে আল্লাহ যেন 24 ঘন্টা আল্লাহ যেন জারি করে দেন। জোরে বলেন আমিন। কারণ এই কলব যদি শুদ্ধ না হয়, আপনি হাজারো বন্দেগী করেন, হাজারো ইবাদত করেন, কলব যদি শুদ্ধ না হয়, আপনার বন্দেগী কিছুই হবে না। বুখারী শরীফ কিতাবুল ঈমান বাবু ফাদুলি মান ইস্তাবরা লিদীনিহি, হাদিস নাম্বার 52, একেবারে প্রথম পারা শুরু। রাসূল পাক লম্বা একখানা হাদিস, রাসূল বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, শোনো শোনো, আল্লাহ তোমাকে মাথার তালু থেকে পা পর্যন্ত অনেকগুলো পার্টস দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, ভিতরেও দিয়েছেন, বাইরেও দিয়েছেন। উম্মত শোনো, আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে লাগলাম। তোমার পুরো বডির ভিতরে এমন কোনো কিছু নাই যা আল্লাহ দেয় নাই, কিন্তু সব কিছুর ভিতরে একটা মাংসপিণ্ড আছে, একটা মাংসের টুকরা আছে। ওই মাংসের টুকরাটা যদি শুদ্ধ হয়, ওই মাংসের টুকরা যদি পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, আমার নবী বললেন তোমার গোটা বডিটা পবিত্র হয়ে যাবে। আমরা ওযু করেছি, অ্যাবুলেশন করেছি, ওযু করেছি পবিত্র হবার জন্য।
পবিত্রতাটা নাপাকি থেকে, নাপাকি লেগেছে অথবা ওযু ফরজ হয়েছে, আমি ওযু করছি, হাত ধুচ্ছি, চেহারা ওয়াশ করছি, পা ধুচ্ছি, মাথা মাসে করছি, এটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। রাসূল বলছেন তোমার শরীরের ভিতরে এমন একটি মাংসের টুকরা আছে, যেই মাংসের টুকরাটা যদি শুদ্ধ হয় তোমার গোটা বডিটা আল্লাহ শুদ্ধ করে দেবে। রাসূল বললেন ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই আমার উম্মত আর যদি ওই মাংসের টুকরা যদি নষ্ট হয়, অপবিত্র হয়, ফাসেদ হয়, ফাসাদি হয়, খারাপ হয়, অকৃতকার্য হয়, তাহলে আবার রাসূল বললেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা বডিটা নাপাক হয়ে যাবে। কি বুঝলাম? ওই মাংসের পিণ্ডটা, রক্তপিণ্ড, রক্তের ওই মাংসের টুকরা, ওই জায়গাটা যদি শুদ্ধ হয়, সুলু হয়, গোটা বডিটা শুদ্ধ। ওই জায়গা যদি অশুদ্ধ হয়, গোটা বডি অশুদ্ধ। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান, ওই মাংসের টুকরার নাম হচ্ছে কলব, দিল, অন্তরাত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফিয়ায়ে কেরামরা বলছেন আমাদের বাম দুধের দু আঙ্গুল নিচে যেই জায়গা, এটাই কলব, এটাই এই কলব যদি শুদ্ধ হয়, আমার রাসূল বলছেন গোটা বডি শুদ্ধ। তার মানে আমরা বুঝলাম আপনার ইবাদতের মূল হচ্ছে ওই কলব। কলব থেকে আপনার নিয়ত বের হয়, উদ্দেশ্য বের হয়, ভালো হোক মন্দ হোক। এজন্য নবী পাক বুখারীর হাদিসের প্রথম হাদিস ইমাম বুখারী কোট করেছেন, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়তটা কোত্থেকে আসে? কলব থেকে আসে। কলব কি? রাসূল বললেন এই কলব হচ্ছে গোটা বডির চাবি। এই কলব যদি শুদ্ধ হয় গোটা বডি শুদ্ধ, এই কলব যদি অশুদ্ধ হয় গোটা বডি অশুদ্ধ। সামান্য একটি মাংসের টুকরা, আপনার গোটা ওয়েট 80 কেজি, 90 কেজি, 70 কেজি মাংসের টুকরার কতটুকু নেওয়ার ওজন হবে? আমার নবী বলছেন ওই জায়গাটা যদি শুদ্ধ থাকে গোটা বডিটা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য ওই কলবের মধ্যে আল্লাহর জিকির যারা করবে তারা আল্লাহওয়ালা, আর যারা করবে না তারা আল্লাহওয়ালা নয়, তারা পথভ্রষ্ট। তা আমরা কি পথভ্রষ্ট হতে চাই না আল্লাহওয়ালা হতে চাই? এজন্য আল্লাহওয়ালা হতে গেলে আপনার হিসাব বাবা আপনি খোঁজেন। আপনি আরেকজনের দিকে তাকানোর দরকার, নিজের চিন্তা নিজে করেন, নিজের আখের নিজে গোছান, নিজের কলবের মধ্যে জিকির পয়দা করেন, আল্লাহর জিকির করেন। কারণ আল্লাহর জিকির থেকে সরে গেলে আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ পড়ি। 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, আয়াত নম্বর 36। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে রাখবে, তার উপরে আমি একজন শয়তানকে নিয়োজিত করি। নাউজুবিল্লাহ। যে তার সঙ্গে হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার কাছে একজন বন্ধু আসছে, ওই বন্ধুর নাম কে বলছেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি দিলকে, কলবকে আমার জিকির থেকে সরিয়ে রাখো, সেখানে শয়তান বাসা বাঁধবে, সেখানে শয়তান তোমার সাথে বন্ধুত্ব করবে। তো বন্ধুত্ব যদি শয়তানের সাথে হয়, ওই মানুষ তো আর মসজিদে আসবে না। কথা বলেন? ওই মানুষ ভালো কাজ করতে পারবে না, কারণ শয়তান তাকে হিসাব বুঝাবে, এটা করো না, এটা ভালো হবে না। আপনারও ভালো লাগবে না, কথা তো সত্য, আমি শয়তানের কথায় চলবো। শয়তান যে আপনাকে পরিচালিত করছে আপনি বুঝবেন না, আপনি বুঝবেন আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি জ্ঞান দিয়ে পরিচালিত হচ্ছি, তখনই আপনি মিসগাইড হলেন। আর আমার আল্লাহ বলছেন তোমার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু যারা ঈমান ওয়ালা, যাদের কাছে ঈমানের মাহাজ আছে, মজা আছে, যাদের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত আছে, ভালোবাসা আছে, শয়তানের প্রভাব মানুষের মধ্যে বেশি হলেও ঈমানদারকে শয়তান নাড়াতে পারে না।
ইমানদারের কাছে শয়তানের ওয়াসওয়াসা কিচ্ছু না, কারণ ইমানদার তো জিকির থেকে খালি নয়। আল্লাহর জিকির থেকে ইমানদার এক মুহূর্তের জন্য খালি নয়। ইমানদার বাজারে গিয়েছে, বাজার করছে, আল্লাহর জিকির চলছে। ইমানদার চাকরি করছে, আল্লাহর জিকির চলছে। ইমানদার ব্যবসা করছে, আল্লাহর জিকির চলছে। ইমানদার পরিবারকে সময় দিচ্ছে, আল্লাহর জিকির চলছে। ইমানদার কোথাও সফরে গেছে, আল্লাহর জিকির চলছে। ইমানদার ঘুমাতে গিয়েছে, আল্লাহর জিকির চলছে। এজন্য শয়তান ইমানদারকে বড় ভয় পায়। ইমানদারের কোনো ক্ষতি শয়তান করতে পারে না, পারে না। ইমানদার যদি হয়ে যায়, শয়তান কোনো কিচ্ছু করতে পারবে না। আপনি যদি জাহান্নামী দলের ভিতরেও থাকেন, যদি আপনার ভিতরে ঈমানের যাররা পরিমাণ নূর থাকে, আপনাকে শয়তান প্রভাবিত করতে পারবে। বিবি আসিয়ার নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? বিবি আসিয়া কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউন যে বলেছিলেন, মানে খোদা দাবি করেছেন, আনা রব্বুকুমুল আলা বলেছিলেন ফেরাউন, নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, মূসা আলাইহিস সালামের এই লালন পালনের কোন বিষয় আসলে কখনো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। তো মূসা আলাইহিস সালামের যখন ইজহার নবুয়ত হলো, নবুয়ত যখন প্রকাশ করলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া মূসা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। গভীর মনোযোগ। ফেরাউন নিজেকে খোদা দাবি করলেন, সবাইকে বললেন আমি খোদা, আমি প্রভু, আমাকে সবাই মান্য করো, না মানলে মেরে ফেলব। ফেরাউন সবাইকে বাধ্য করলেন, যার গোপনে হোক তার প্রশাসন দিয়ে বাধ্য করে খোদা দাবি করলেন। আবার মূসা কালিমুল্লাহ নিজের ইসলাম, নিজের তাওহীদ, আল্লাহর পক্ষ থেকে যেই এলান এসেছে ওই এলানের প্রচার করতে লাগলেন। প্রচারের এক ফাঁকে বিবি আসিয়া মূসা কালিমুল্লাহর কলমা পড়ে আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে গেলেন। মূসা কালিমুল্লাহ কলমা পড়ালেন, মার মতন লালন পালন করেছেন বিবি আসিয়া। সবাই বলতে লাগলো, ও ফেরাউন, আপনি সবাইকে বাধ্য করছেন খোদা মানার জন্যে, কিন্তু আপনার ঘরের ভিতরে তো সমস্যা। এমন কান ভরা দেওয়ার মানুষ আমাদের সমাজে কম। হ্যাঁ, বেকুব চিন্তা করে না যে আমি যে কথাটা মানুষটাকে ঢুকালাম, এই কথাটা বলার কারণে এই মানুষ যতদিন গুনাহ করবে সব গুনার বাগ অটো আমার আমলনামায় আসবে। এমন কেমন বেকুব, মানে নিজের খাল কেটে কুমির আনার মতন। এজন্য কারো ব্যাপারে কথা বললে ভালোটা বলবেন দোস্ত, মন্দটা বলবেন না। ভালোটা বললে সে ভালো না হলেও আপনি ভালো মন্তব্য করার কারণে আল্লাহ আপনাকে সদকার সওয়াব দিবেন। আপনার সাথে আমার বাগে বস মারামারি, আমি বললাম আপনি ভালো, অসুবিধা আছে? কোনো অসুবিধা হবে? আসুন, সভাসদের মধ্যে আমির উমরা বলছেন ফেরাউন, আপনি বলছেন আপনাকে আল্লাহ মানার জন্য, বেশ ভালো কথা, কিন্তু আপনার ঘরে আপনার স্ত্রী আসিয়া আপনাকে আল্লাহ মানে, বলেন আল্লাহ মানে। ফেরাউন বলে, খবরদার, আমার বিবির ব্যাপারে কথা বলবা না। আমার বিবি আমার বাধ্য বিবি, আমার বিবি যা আমি বলি তা আমাকে শোনে। বলে আপনি খবর নিয়ে দেখেন, আপনার স্ত্রী আসিয়া আপনাকে খোদা মানে। কোরআন বলছে ৬৭ নম্বর সূরা, সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। সুবহানাল্লাহ পড়ে। গভীর মনোযোগ। আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, ফেরাউন সভাসদের মধ্যে বিভ্রান্ত হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, ঘরের মধ্যে গেলেন, ডাক দিলেন, বিবি এই দিকে আসো।
খুশ মেজাজের মধ্যে কথা বলছেন, বিবি আমি খোদা। স্ত্রী বলেন, তো আমি কি করবো? বলে তুমি আমাকে খোদা মানো? বলে না। বলে কেন? বলে আপনি খোদা হওয়ার মতন কোনো কোয়ালিটি আপনার মধ্যে নাই। খোদা হওয়ার কোনো কোয়ালিটি বউর হুজুর খোদা গম করি বউ ভিন্ন মানে খোদা মানিব বলে। হ্যাঁ, আপনি যদি বলে হুজুর হন, আপনি ধরেন তসবিতা করতেছেন, দেবেন একটা সঙ্গ মারবে মানে বহুত ধর্ম হর্ম করি ফেলার আর খবর নেই। আচ্ছা, বিবির কাছে গেলে এগুলো বুঝানো যায়। আচ্ছা, কারণ স্ত্রী বলে না আমি আপনাকে খোদা মানি না। কারণ কি? বলে খোদার কোনো কোয়ালিটি আপনার মধ্যে নাই। কেমন কথা বললাম? আমার মধ্যে খোদার কোনো কোয়ালিটি নাই। বলে খোদা তো তিনি হয় যিনি বান্দাদের সব খবর রাখে। আমি যে অনেক আগে আপনারা খোদা মানি না, আপনি তো এটাও জানেন না। আপনি তো এটাও জানেন না। তাহলে তুমি কারে খোদা মানো? বলে আমি মুসার খোদাকে খোদা বলে কলমা পড়ে ফেলেছি। এই বিবি কি করলাম? আমার খোদা মানো না, বাদমান মেনে নিলাম, কিন্তু মুসার খোদার সাথে আমার দুশ্মনী চলে। মুসার খোদাকে তুমি খোদা মানতে পারো না। বলে জীবন চলে যেতে পারে, মুসার খোদারে খোদা মানা ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। বলে কারণ কি? বলে মুসাকে আমি লালন পালন করেছি, আমি দেখেছি খোদা বান্দাকে কত কাছ থেকে মায়া করতে পারে। আমি দেখেছি মুসা কালিমুল্লাহর সাথে কি ঘটেছে। আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। কোন মুসাকে কোথায় এনেছে, আবার সেই মুসাকে মার কাছে ফেরত দিয়েছে। আপনার দুশ্মনকে আপনার বুকে পিঠে লালন পালন করেছে, ওটার নামই তো আল্লাহ। মুসা কালিমুল্লাহর কলমা ছাড়া আমি অন্য কোনো কলমা পড়ব না। বিবি আসিয়া স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিলেন, আমি মুসার খোদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর কলমা পড়েছি, আমি আর ডানে বামে যাব না। ফেরাউন বলে, বিবি রে, আমি সবাইকে খোদা মানতে বাধ্য করছি, তুমি যদি না মানো আমার রাষ্ট্রের আইন নষ্ট হয়ে যাবে। আমার কিচ্ছু করার নাই, আমি বাধ্য হয়ে তোমাকে শাস্তি দিতে হবে। নাউযুবিল্লাহ। কি দিতে হবে? শাস্তি দিতে হবে। কেমন শাস্তি? বিবি আসিয়ার ঘটনাগুলো আমি অনুরোধ করব, মুসলমান আমাদের সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। আমি জানি আমার আলোচনায় আপনারা রসকস পান না, আমিও দেই না। আমি আপনাদের ঘরের কথাগুলো বলি। আপনার সন্তানটাকে কি আজকে ফজরের নামাজটা এনশিওর করাতে পেরেছেন কিনা একটু চিন্তা করুন। হ্যাঁ, লেট করে উঠেছে, আব্বা আজকে ভুল হয়েছে, ঠিক আছে আব্বা 2 রাকাত নামাজ কাজা করে হলে পড়ে নাও। ওই আল্লাহকে একটু সিজদা করো, যেই আল্লাহ তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছেন। কত মানুষকে ঘুমের মধ্যে আল্লাহ নিয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করো। আপনি কি এইভাবে আপনার সন্তানটাকে বুঝাতে পেরেছেন? যদি পারেন আপনি একেবারে তকদিরওয়ালা বাবা, আর যদি না পারেন আপনি পয়সাওয়ালা বাবা। তকদিরওয়ালা আর পয়সাওয়ালা ব্যবধান। পয়সাওয়ালা বাবা হলে মরে গেলে ছেলে কবরে যাবে না, তকদিরওয়ালা বাবা হলে ছেলে ভিক্ষা করে হলেও আপনাকে খাওয়াবে। রাগ করবেন না, বোঝার জন্য বলছি। মুসা কালিমুল্লাহকে কিভাবে লালন পালন করা হয়েছে আমি দেখেছি। বিবি আসিয়ার কথা শুনে ফেরাউন রেগে মেগে আগুন হয়ে গেলেন। ফেরাউন শাস্তি দিলেন, বিবি আসিয়াকে বাধা হোক। বিবি আসিয়াকে রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি করে তাকে এখন মৃত্যুদণ্ড দিবে। কিভাবে মৃত্যুদণ্ড দিবে? বিবি আসিয়াকে 2 হাত 2 দিকে বাঁধা হলো, ভালো করে শক্ত করে বাঁধল, 2 পা 2 দিকে ফাঁক করে বাঁধল। একেবারে যেইভাবে আসামিকে বাঁধা হয়, মানুষকে যখন বেত্রাঘাত করা হয় ওইভাবে বেঁধেছেন। বাঁধার পরে মুসা কালিমুল্লাহর আল্লাহর উপর কলমা পড়ার কারণে বিবি আসিয়া নিজের স্বামী ফেরাউন রাষ্ট্রপ্রধান, নিজের স্বামী সুলতান, নিজের স্বামী রাষ্ট্রপ্রধান, নিজের স্বামী রাজা, নিজের রানী হওয়ার পরেও রানীকে নিজের সিংহাসনকে লাথি মেরে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছেন।
তার কারণ হলো বিবি আসিয়া জানেন এই রাজ সিংহাসন এখন আছে, কালকে নাই। চোখের পলকে সবকিছু নষ্ট নাবুদ হয়ে যাবে। যেই আল্লাহ বাকি থাকবে, ওই আল্লাহর কাছে যদি মকবুল হতে পারে, ওই আল্লাহর সিংহাসন চিরাসন, আল্লাহর সিংহাসন চিরস্থায়ী হবে। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব করতে পারে, আমি আসিয়ার জীবনটা মরেও অমর হয়ে যাবে। ফেরাউন কুকুর পালতেন। কি পালতেন? কুকুর। আমাদেরও, যাই হোক আমি সেই প্রসঙ্গে না যাই। কুকুর পালতেন ফেরাউন। কুকুর লেলিয়ে দিলেন তার পোষা কুকুরগুলো। বিবি আসিয়া 2 হাত বাঁধা, 2 পা বাঁধা। ওই পোষা কুকুর গিয়ে আসিয়ার পায়ের মধ্যে কামড় দেয়। ও বন্ধু, একটা কুকুর আপনাকে কামড় দেওয়ার আগে আপনার ভিতর যেই ভয় লাগে, আর আপনাকে বেঁধে কুকুর দিয়ে যদি কামড়ানো হয় আপনার কেমন লাগবে? বিবি আসিয়া হাত বাঁধা, পা বাঁধা, ওই কুকুর কামড়াচ্ছেন। বিবি আসিয়া চোখের পানি ঝেড়ে ঝেড়ে ডাক দিচ্ছেন, আল্লাহ তোমার উপর কলমা পড়েছি বলেন আজকে আমার স্বামী ফেরাউন আমাকে এই শাস্তি দিচ্ছেন। কুকুর কামড়াচ্ছেন, শরীর থেকে রক্ত পড়ছে, বাম পায়ে কামড় দিচ্ছে, রক্ত পড়ছে, লাফিয়ে লাফিয়ে পুরো শরীরের মধ্যে কুকুর কামড়াচ্ছেন। আর বিবি আসিয়া, ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে, কলমা পরিবর্তন করো, মূসার খোদাকে ভুলে যাও, আমাকে খোদা বলে মানো। বিবি আসিয়া বলেন আমার জীবন চলে যাবে, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। ফেরাউন তোমার যতটুকুন শক্তি আছে অতটুকুন শক্তি দিয়ে আমাকে শাস্তি দাও, কিন্তু আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না। ফেরাউন কুকুর দিয়ে এইভাবে পুরো শরীরটাকে কামড়াইয়ে কামড়াইয়ে ক্ষত বিক্ষত করে দিলেন, রক্তাক্ত হয়ে গেল। রাজসভার মধ্যে কান্নার রোল পড়ে গেল। এত নিষ্ঠুর কিভাবে হয়? একটা মানুষকে ফাঁসি দিয়ে দিলে মুহূর্তের মধ্যে জীবনটা শেষ, কষ্টটা শেষ, শিরচ্ছেদ করলে মুহূর্তের মধ্যে শেষ, গুলি করে মেরে ফেললে মুহূর্তের মধ্যে কষ্টটা শেষ। কুকুর দিয়ে কামড়াচ্ছে, কুকুর যতবার কামড়ায় বিষাক্ত দাঁতের ছোবলে বিবি আসিয়ার শরীরটা বিষাক্ত হয়ে যায়। বিবি আসিয়া এরপর আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়েন, আল্লাহর দিকে ফিরে কথা বলছেন। বিবি আসিয়া আল্লাহর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বিবি আসিয়া একটু মুস্কি মুস্কি হাসতে লাগলো। ফেরাউন বলে এ কি আজীব মানুষ, বিবি আসিয়া তুমি এখন হাসছো, তোমাকে এত কঠিন করে আমরা শাস্তি দিচ্ছি, পৃথিবীর মানুষ এতগুলো কামড় সহ্য করতে পারতো না, মানুষ মরে যেত, তুমি এখন হাসছো। বিবি আসিয়া বলে স্বামী রে, তুমি যদি বুঝতা আমি কেন হাসি তো তুমি ফেরাউন হতা না, তুমিও আমার মতন মূসার কলমা পড়ে মুসলমান হয়ে যেতা। বিবি আসিয়া যখন ফেরাউন এভাবে শাস্তি দিচ্ছে, আমার আল্লাহ খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ খুশি হয়ে বিবি আসিয়ার চোখের পর্দাটা তুলে দিল। কিতাবের মধ্যে আসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বন্ধু আমার আপনার কলিজার টুকরা রহমতে দু আলম নবী নূরে মুজাসসামের নূর মুবারক বিবি আসিয়ার সামনে আমার আল্লাহ তুলে ধরেছে। আর সুবহানাল্লাহ। এগুলো প্রেমের কথা, আপনি দলিল খুঁজতে যাবেন না। বিবি আসিয়া মুস্তাফার নূরানি চেহারা মুবারক, নূর মুবারক দেখে চমকে গেলেন। দিলটা ঠান্ডা হয়ে গেল, দিলটা ঠান্ডা হয়ে গেল। রোগের ঔষধ চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। রোগের ওষুধ চলে আসলাম। বিবি আসিয়া আর এখন আর কান্না করে, আবার মুস্কি মুস্কি হাসে। আর আল্লাহকে বলি ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আমাকে তুমি পরীক্ষা নিচ্ছ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। বন্ধু হাবিবুল্লাহর নূরানি নূরের ঝলওয়া আমাকে দিয়েছো, আমার দিলটা তো খুশি হয়ে গেছে। চমক তুঝসে পাতে
सब पाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। বলিল মারহাবা। বিবি আসিয়া বলে, আল্লাহ আমাকে নবীর নূরের তাজাল্লি দেখিয়েছো, আমি আশ্বস্ত হলাম, আমার কনফিডেন্স আসলো, তুমি আল্লাহ আমার উপর খুশি হয়েছো। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমাকে এই জাহান্নামের আগুন থেকে, জালিমদের থেকে একটু হেফাজত করো, রেহাই দাও, আমাকে নিয়ে যাও তোমার কাছে এবং তোমার পাশে আমার জন্য একটি ঘর তৈরি করে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি আসিয়া বলে, আল্লাহ আমাকে এই ফেরাউনের জাহান্নাম থেকে সরিয়ে নাও, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও, আমাকে জান্নাতে একটি সুন্দর ঘর তৈরি করে দাও, যেখানে আমি আসিয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি। বিবি আসিয়া এভাবে শহীদ হয়েছেন, রূহ চলে গেছে, বিশ্ববাসীকে দেখিয়ে গেছে আমাদের আসিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের আসিয়া আল্লাহর গোলামিতে যুক্ত হয় না। কিছু মনে করবেন না, বুঝার জন্য বলছি, যেই পরিমাণ প্রসাধনী আমার আসিয়া ব্যবহার করে, যেই পরিমাণ কস্টিউম আমার আসিয়া ব্যবহার করে কোথাও যাবার জন্যে, ওই সময় পরিমাণ সময় যদি আমার আল্লাহকে দিত, আমার আল্লাহ আমার আসিয়ার জন্য আল্লাহ এলহাম পাঠাতেন না। আমাদের দায়িত্ব আছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকল আসিয়া, আমাদের মা বোনদের সবাইকে মা আসিয়ার মতন আল্লাহর প্রেমের জজবা দান করুক। একটু জোরে বলেন আমিন। কতটুকুন সম্মানী হয়েছেন, ফেরাউন কুকুর দিয়ে কামড়িয়েছে, এমন কষ্ট মনে হয় না। এই পরীক্ষাতে অন্য কেউ পড়েছে বলে ইতিহাস আমি যতটুকুন জানি হয়তো নাই। কুকুরের কামড় খেয়ে মা আসিয়া জমিন ছেড়েছেন, এরপরেও তলবা ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বলছিলাম এই আসিয়ার সম্মান কতটুকু আপনারা জানেন। আবার নবীজি যখন জমিনে এসেছেন, আবার নবীজির ঘরে মা আসিয়া ছিলেন। হ্যাঁ ঠিক না? ছিলেন। আল্লাহ তোমার বন্ধুর নূরানি জলবা দেখিয়ে আমার মৃত্যুকে সহজ করেছো, তোমার বন্ধুর নূরানি জলবা দেখিয়ে আমাকে আমার মৃত্যু সহজ করেছো। তোমার বন্ধু জমিনে আসবে, আমাদেরকে খেদমতের জন্য নিয়ে যাও। লম্বা কথা, মা আসিয়াকে আল্লাহ পাঠিয়েছেন। অনেক কথা বলছিলাম মা আসিয়ার সম্মানটা কেমন। বুখারী শরীফে হাদিস এসেছে, কিতাব হাদিসুল আম্বিয়া সালাতুল্লাহি আলাইহিম, হাদিস নাম্বার 3411, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু। হাদিসের আবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামালা মিনার রিজাল কাসীরুন ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা আসিয়া। আমার নবী বলেন, পুরুষদের মধ্যে অনেক পূর্ণ অর্জন করেছেন, অনেক সম্মানিত ব্যক্তি আছেন, কিন্তু নারীদের মধ্যে পূর্ণ অর্জন করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এটা আবার নবীর নবুয়ত জবান দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের পাক যাকে সম্মানিত বলছেন, আর কিছু দরকার আছে? আর কোন সার্টিফিকেটের দরকার আছে? নাই। রাসূল যাকে বলেছেন সম্মানিত, সে পৃথিবীর সম্মানী। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আসিয়া ইমরাতু ফিরআউন ওয়া মারইয়াম বিনতে ইমরান, এবং মরিয়ম তারা ইমরান মারইয়াম বিনতে ইমরান, ওয়া ইন্না ফাদলা আয়েশা
আলান নিসায়ে কাফাদলিল শরীদে আলা সাইর তাআম। এবং আমার রাসূল বলছেন খাবারের মধ্যে শরীদ, আরবের খাবার একটা শরীদ খাবার আছে হাদিসের ভাষায়, শরীদ যেমন অতুলনীয় শ্রেষ্ঠ, তেমনি সব নারীদের মধ্যে আমার আয়েশা শ্রেষ্ঠ। এখান থেকে আমাদের পরিবারের একটা শিক্ষা দিলেন, বিবির প্রশংসা করা। কি করা? করেননি? আরামও করেন না। সাত দোকানে বসি নখোশ বাই ফো তো শাশিরলে আর নফারে ফাইতে ফাইতে 60 বছর, হ্যাঁ ফাইতে ফাইতে 60 বছর আর নফারিস। রসুল হাদিসে পাকে দেখেন, রসুলের পাক আমাদের মা আসিয়ার প্রশংসা করলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের প্রশংসা করলেন, সাথে সাথে আবার নবী বিশ্ব মানবতাকে শিক্ষা দিলেন, উম্মতকে শিক্ষা দিলেন যে দেখো আমি সমাজ পরিবারটাকে কিভাবে মেনটেন করছি, আমি আমার বিবির প্রশংসাও ওই মহিলাদের প্রশংসার মধ্যে জুড়ে দিলাম, যাতে করে তোমরাও তোমাদের বিবির প্রশংসা করো। কারণ মেয়েরা একটু প্রশংসা করলে খুশি হয়, খুশি হয় না? আপনি একটু আপনার প্রিভিয়াস হিস্টোরিগুলোতে, আচ্ছা এটা তো মসজিদ, আপনারা বললেন যে হুজুর আপনি কিশোর, আসলে এটা বাস্তবতা। বাস্তবতা কি জানেন? এটা মসজিদ না, এটা সমাজ ঠিক করার, সমাজের বিভিন্ন পরিবেশগুলো নিয়ে কাজ করার এটা একটা ক্লিনিক বলতে পারেন। কিন্তু আমাদের তকদির তো সেটা নাই। পরিবেশ, আমাদের সারাউন্ডিংসের মধ্যে যে পরিমাণ এলিমেন্টস থাকা দরকার এগুলো নাই। রাসূল পাক আমাদেরকে এই হাদিসের লাস্ট অংশে যেটা শিক্ষা দিলেন, স্ত্রীর প্রশংসা করো, স্ত্রীকে ভালোবাসো, তাহলে তোমার পরিবার, তোমার ঘর ঠিক থাকবে। ঘর ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকে, ঠিক না? কথা বলেন ঠিক না? এজন্য মাঝে মাঝে বিবির প্রশংসা করবেন। অনেক শ্বশুর শাশুড়ি হয়তো আমার কথা শুনে ভাববেন যে এই তো হুজুরে আরো পরে রহমত আলীরে বউ পাগলা বানায় ফেলে। না, এটা না। আপনিও ছিলেন, এখন বলতেছেন না যে আর কি, আপনিও ছিলেন, না হলে বইটা পর্যন্ত এতটুকুন পর্যন্ত বিলং করতে পারতেন না। এই জন্য যার যতটুকু প্রয়োজন বলার দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, নবী পাকের আদর্শের মধ্যে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। তাহলে এই মৃত্যু যন্ত্রণার সময় বিবি আসিয়া আমার নবীকে দেখেছেন, খুশি হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার নবীর নূরানি খেদমত আমাদের তাকদীরে দান করো। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলছিলাম, এই যে রাসূলুল্লাহর নূরানি জলওয়া দেখেছে, বিষাক্ত কুকুর কামড়াচ্ছে, কোনো খবর নাই, কোনো খবর। আহলে সুফা 72 থেকে শুরু করে 72 জন সদস্য আহলে সুফা, তাদেরকে জিজ্ঞেস করা হলো, ছেলে মেয়ে বলে বিয়ে করি নাই তো, মা বাবা বলে জানি না কে কোথায় আছে, কি কাজ করে বলে সেটাও জানি না, তো খান কেমনে বলে রসুল দিলে খাই, বলে না দিলে উপাস থাকি। সুবহানাল্লাহ বলেন না? আর সাহাবে সুফা আহলে সুফার সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো খান কোত্থেকে, বলে যখন খিদে লাগে তখন ওই যে দেখছো নূরানি জলওয়া, নবী আকরামের চেহারার দিকে তাকিয়ে থাকি, খিদাটা নিভে যায়, খিদাটা নিভে যায়। এজন্য এখান থেকে আরেকটা মাসালা সাবেত হয়। অনেকে বলছেন যে রাসূল পাক আমাদের মতন খেতেন, ঘুরতেন না। নূর দেখলে বান্দার খিদা যদি চলে যায়, তো যিনি সাহেবে নূর, যিনি নূরওয়ালা, ওনার খিদা খাবারের প্রয়োজনীয়তা নাই। উনি যা খেয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য খেয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই নূরানি তাজাল্লি দেখে মা আসিয়ার হৃদয়টা পুলকিত হয়ে গেছে, আর এই নূরানি তাজাল্লির কথা শুনে আমাদের হৃদয়টা আনন্দে ভরে গেছে, ঠিক না? আমরাও সেই নূর খুঁজি, আমরাও সেই নূর তালাশ করি বলেই তো আমরা হযরতে এজাবতুল্লাহ শাহ আল্লাহর ওলি, যিনি শাহে চরণদ্বীপের খলিফা, এখানে এটা আসে নাই, আমার মনে হয় এটা লেখাটা দরকার। শাহে চরণদ্বীপের হযরতে এজাবতুল্লাহ শাহ হুজুরের ওরস আগামী কয় তারিখ? 22 তারিখ। আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। বড় বুজুর্গ আর বড় কামেল আল্লাহর ওলি। আল্লাহ পাক এই সকল আহলুল্লাহদের ফয়ুজাত আমাদেরকে আল্লাহ দান করুক। বলে যাবো আর একটা দাওয়াত দিয়ে ফেলি, আগামী 22 একই দিন না,
দুপুর 2:30টায় ফটিকছড়ি আবাসিক এলাকা ইয়াকুব হুজুরের বাড়ি কয়লা করে দাওয়াতে খায়ের মহিলা মাহফিল, বড় চমৎকার প্রয়োজন। আপনারা মাদেরকে পাঠানোর চেষ্টা করুন, আমিন বলেন। বলছিলাম এই নূরটাকে তালাশ করার জন্য আপনি কি জানেন ওই নূরের টুকরার প্রেমেই আজকে পুরো কুল কায়নাত বেখুদি পাগল হয়ে গেছে ওই এক টুকরা নূর মোবারকের। সুবহানাল্লাহ। আমরাও ওই নূরকে খোঁজার জন্য শাহজাবতুল্লাহর কাছে যাই, কথা বলেন, বাবা খাজা খলিল শামেজ ভান্ডারীর কাছে যাই, আফসার ফকির, ইমাম হাশিমি, শাহ আমিন হাশিমি, বজরুল হাশিমি, আরো যারা যারা আছেন, শাহিন শাহ চৌহর, ইমাম আউলিয়া গৌসুল আজম, মেজবান্ডারী গৌসুল আজম।